আমাদের দেশে গরু ভগবান হিসেবে পূজিত, তাই গরুর উপর কোনো রকমের আঘাত বা গোহত্যা হলে ঈশ্বর ক্ষমা করবেন না। একথা কোনো হিন্দুত্ববাদী নেতারা বলছেন না, বলছে আদালত। নিজেদের পুরনো রায় মনে করিয়ে একথাই বলল খোদ গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানার মতো রাজ্যগুলি ছাড়াও ভারতের অনেক রাজ্যেই গোহত্যা নিষিদ্ধ। কোথাও আবার অকেজো গরুকে হত্যা করার ছাড়পত্র দেওয়া হয়েছে। কোথাও গোহত্যা নিষিদ্ধ হলেও গোমাংস খাওয়ায় বিধিনিষেধ নেই। আসলে ঘটনাটা ঠিক কী হয়েছে সেটাই আপনাদেরকে বলবো। গুজরাটের রাস্তায় গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে গরুর বয়স বাড়লে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, যার ফলে বহু গরু দুর্ঘটনায় রাস্তাতেই মারা যায়, আর তার ফলে রাস্তায় মৃতদেহ পড়ে থাকে। এসব বন্ধের দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল গুজরাট হাইকোর্টে। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, রাস্তাঘাটে মৃত গরু পড়ে থাকা ঠিক নয়। কিছুদিন আগে খেরা জেলায় এমনই একটি ঘটনা ঘটেছিল। সেই উদাহরণ টেনে গুজরাট হাইকোর্ট বলে, এজন্য ভগবান আমাদেরকে ক্ষমা করবে না। মানুষের আরামের জন্য প্রাণী হত্যা অপরাধ, বা যেখানে সেখানে গরুর দেহ পড়ে থাকাও ঠিক নয়। এই ঘটনা শুনে একেবারে সবাই থ হয়ে গিয়েছেন। তবে এই ধরনের পর্যবেক্ষণ আগেও করেছে গুজরাট হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এদেশে গরুর ভগবান রূপে পুজো হয় বলে আমরা আগেই এই পর্যবেক্ষণ করেছিলাম। তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রে তথাকথিত হিন্দুত্ববাদী শক্তি বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের নতুন মাত্রা পেয়েছে গো রাজনীতি। আর এখানেই বলা হচ্ছে গরু ভগবানের মতো পূজিত হয়, ঈশ্বর গোহত্যা ক্ষমা করবেন না। হাইকোর্টে এই কথাই বলা হয়েছে। আমাদের দেশের গরু ভগবান হিসেবে পূজিত, তাই গরুর ওপর কোনো রকমের আঘাত বা গোহত্যা হলে ঈশ্বর ক্ষমা করবেন না। এই কথা কোনো হিন্দুত্ববাদী নেতা নয়, বলছে আদালত, যা দেখে একেবারে সবাই অবাক হয়ে গিয়েছেন। নিজেদের পুরনো রায় মনে করিয়ে এবার একথা বললেন খোদ গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানার মতো রাজ্যগুলি ছাড়াও ভারতের অনেক রাজ্যেই গোহত্যা নিষিদ্ধ। কোথাও আবার অকেজো গরুকে হত্যা করার ছাড়পত্র দেওয়া হয়েছে। কোথাও গোহত্যা নিষিদ্ধ হলেও গোমাংস খাওয়ায় বিধিনিষেধ নেই। আর এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে নতুন করে সরগরম হয়েছে পরিস্থিতি। শোনা গিয়েছে যে নাকি গুজরাটের রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকছে মৃত গরুর দেহ, যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গুজরাটের রাস্তাঘাটে গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে গরুর বয়স বাড়লে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, আর যার ফলেই দুর্ঘটনার ঘটনা ঘটছে। মৃত গরু পড়ে থাকছে রাস্তার এপাশে ওপাশে। আর এসব বন্ধের দাবিতেই একটি মামলা দায়ের করা হয়েছিল গুজরাট হাইকোর্টে। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন এবং তিনি বলেন যে রাস্তাঘাটে মৃত গরুর দেহ পড়ে থাকা ঠিক নয়। কিছুদিন আগে খেরা জেলায় এমন একটি ঘটনা ঘটে। সেই উদাহরণ টেনে হাইকোর্ট বলে, এজন্য ভগবান আমাদেরকে ক্ষমা করবেন না। মানুষের আরামের জন্য প্রাণী হত্যা অপরাধ, বা যেখানে সেখানে তাদের দেহ পড়ে থাকাটাও একেবারেই ঠিক নয়। এই ঘটনা শুনে একেবারে সবাই থ হয়ে গিয়েছেন। তবে এই ধরনের পর্যবেক্ষণ আগেও করেছে গুজরাট হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এদেশে গরু ভগবান রূপে পুজো হয়,
তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রে তথাকথিত হিন্দুত্ববাদী শক্তি বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের নতুন করে মাত্রা পেয়েছে গো রাজনীতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করুন।